ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা। প্রিয় দর্শক, আপনি আছেন হিস্ট্রি অব ওয়ার্ল্ড 360-এর সাথে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এই হামলার পিছনে কারা জড়িত? ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া জানাবে? এই ঘটনার ফলে কি নতুন যুদ্ধের সূচনা হতে পারে? এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিশ্লেষণ তুলে ধরব। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এই হামলা কিভাবে ঘটল এবং এর মূল কারণ কি। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কতটা ভয়াবহ হতে পারে? ইসরায়েল কি সরাসরি প্রতিশোধ নেবে নাকি কূটনৈতিক সমাধান খুঁজবে? হামলার কারণ ও সম্ভাব্য দায়ী পক্ষ। হামলার কারণ: ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর উপর আক্রমণ। এই ধরনের হামলার পেছনে সম্ভবত ইসরায়েলের সামরিক সুবিধাগুলোর উপর আঘাত করা উদ্দেশ্য থাকতে পারে, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করবে এবং প্রতিপক্ষকে যুদ্ধের পক্ষে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এলাকা এবং আন্তর্জাতিক অবস্থান: মধ্যপ্রাচ্য একটি অতীব অস্থির অঞ্চল, যেখানে রাষ্ট্রগুলো তাদের নিজস্ব কৌশল অনুসরণ করে। হামলার উদ্দেশ্য হতে পারে ইসরায়েলি শক্তি প্রদর্শন বা প্রতিশোধ নেয়ার জন্য নির্দিষ্ট কোনো ইস্যু উত্তেজনা সৃষ্টি করা। রাষ্ট্রীয় বা জঙ্গি গোষ্ঠী: হামলার পেছনে ইরান বা তাদের মিত্র গোষ্ঠী যেমন হিজবুল্লাহ থাকতে পারে, যাদের লক্ষ্য ইসরায়েলের সামরিক শক্তিকে দুর্বল করা। ইরান, সিরিয়া এবং ইসরায়েলের মধ্যকার শক্তির ভারসাম্যও এখানে গুরুত্বপূর্ণ। সম্ভাব্য দায়ী পক্ষ: ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন চালিয়ে আসছে এবং তারা ইসরায়েলকে ধ্বংস করার জন্য প্রো-ইরানি গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। হিজবুল্লাহ: লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও ইসরায়েলের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে, তাই তাদেরও এই হামলায় জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী: গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনি মিলিশিয়ারা অনেক সময় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে থাকে। ইসরায়েলের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠী: কখনো কখনো মধ্যপ্রাচ্যের কোনো বিদ্রোহী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন এই ধরনের হামলা চালাতে পারে, যাতে ইসরায়েলকে চ্যালেঞ্জ করা যায়। ইসরায়েলের প্রতিক্রিয়া ও সম্ভাব্য প্রতিশোধ পরিকল্পনা: ইসরায়েল সাধারণত বিভিন্ন যুদ্ধ ও হামলার বিরুদ্ধে দ্রুত ও শক্তিশালী প্রতিক্রিয়া জানিয়ে থাকে। এই হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভবত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। বিমান হামলা বা বোমা হামলা: ইসরায়েলি বাহিনী সম্ভবত অত্যাধুনিক বিমান বা ড্রোন হামলা চালাবে, যা তাদের প্রতিপক্ষের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করবে। এর মাধ্যমে পাল্টা আক্রমণ করতে পারে। সীমান্তের নিরাপত্তা বৃদ্ধি: ইসরায়েল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা উচ্চতর করবে, যাতে ভবিষ্যতে কোনো হামলা বা আক্রমণ ঠেকানো যায়। আন্তর্জাতিক চাপ: ইসরায়েল আন্তর্জাতিক পরিসরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তবে প্রয়োজন হলে শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিশোধ নিতে পারে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন: ইসরায়েলের উপর হামলার কারণে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। আরব দেশগুলির প্রতিক্রিয়া: বিভিন্ন আরব দেশ ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করতে পারে, যা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের উৎস হতে পারে। ইরানের শক্তির বৃদ্ধি: ইরান এই পরিস্থিতি ব্যবহার করে বিশ্বব্যাপী নিজস্ব প্রভাব বিস্তার করতে পারে। সিরিয়া ও লেবাননের অবস্থা: সিরিয়া এবং লেবাননের মতো দেশগুলো, যেখানে ইসরায়েল বিরোধী শক্তি সক্রিয়, তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তুরস্কের অবস্থান: তুরস্ক, যা মধ্যপ্রাচ্যে বড় একটি রাজনৈতিক শক্তি, তারা কূটনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করতে পারে, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে। এই সংঘাত কি বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলবে? ইসরায়েলের বিরুদ্ধে হামলা বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিণত হতে পারে। আন্তর্জাতিক সুরক্ষা আলোচনা: যুদ্ধের পরিস্থিতি বাড়লে জাতিসংঘ বা অন্য আন্তর্জাতিক সংস্থাগুলি বিশ্ব নিরাপত্তা এবং শান্তির আলোচনা শুরু করতে পারে। শক্তিশালী দেশগুলোর ভূমিকা: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপীয় দেশগুলি হয়তো তাদের কূটনৈতিক বা সামরিক সাহায্য পাঠাতে পারে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। অর্থনৈতিক প্রভাব: মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ব বাজারে তেলের দাম সহ অনেক কিছুতে প্রভাব পড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভবিষ্যতে আরও সংঘর্ষের আশঙ্কা আছে কি? এই হামলার পর ভবিষ্যতে আরও সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। কিছু কারণ: আঞ্চলিক অস্থিরতা: মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত ঘটে চলা ছোট ছোট সংঘাত এবং বিশ্ব শক্তিগুলির বিরোধ আরও বড় যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। বিদ্রোহী গোষ্ঠী বা সন্ত্রাসী হামলা: ইসরায়েল এবং অন্যান্য দেশগুলোর বিরুদ্ধে জঙ্গি বা বিদ্রোহী গোষ্ঠীগুলি আক্রমণ চালাতে পারে, যা সংঘাত বাড়াবে।
ইরান ইসরায়েল সম্পর্ক। ইরান ও ইসরায়েলের সম্পর্কের অবনতি ঘটলে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে টেনে নিতে পারে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা একটি নতুন ভূরাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে, যা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। এই হামলার মূল উদ্দেশ্য ইসরায়েলের সামরিক শক্তি দুর্বল করা এবং বিশ্বের শক্তিশালী দেশগুলোর প্রতিক্রিয়া দেখা হতে পারে। সংঘাতের সম্ভাবনা এখনও অব্যাহত এবং ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মনে হয় কি এই হামলা আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? আপনার বিশ্লেষণ কি? কমেন্টে জানান। নতুন নতুন আন্তর্জাতিক ও সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন হিস্টোরি অফ ওয়ার্ল্ড এবং নোটিফিকেশন চালু করুন।